ধর্ম যার যার উৎসবকার। আমি যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা এবং যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাতুল কাফিরুন, কি না? সূরাতুল কাফিরুন অনেকেরই মুখস্থ আছে, যদিও কারো সহি আছে, বলেন কারো সহি আছে, কারো নাই। কারো অর্থ জানা আছে, কারো অর্থ জানা নাই। কারো বা তাফসীর জানা আছে, কিন্তু হয়তো বা বিস্তারিত জানা নেই। তো আমরা আসেন এই সূরা থেকে যদি আপনি আমি একটু অনুবাদ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সূরাতুল কাফিরুন কুরআনুল কারীমের 109 নম্বর সূরা। কত নম্বর? 109 নম্বর সূরা। এই সূরার ভিতরে 6টি আয়াতে কারিমা আছে এবং 1টি রুকু আছে। সূরাতুল কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ফজিলত কি? হাদিসের ভিতরে এসেছে, যেমন আপনি আমি জানি সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের কয় তৃতীয়াংশ? 1/3। যদি 3 বার পড়ি তাহলে কয় খতমের সওয়াব? 1 খতমের সওয়াব। এটা জানি না? আপনি আমি জানি সূরাতুল ইখলাস আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে আল্লাহর কোন বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব তার আমলনামায় লেখা হয়। এটা হচ্ছে সূরাতুল ইখলাসের একটা ফজিলত, তাই না? আরো অনেক ফজিলত আছে। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এবং সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই দুই সূরা কুরআনুল কারীমের 1/4, 4 ভাগের, বলেন 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে 4 বার তেলাওয়াত করেন, কয় খতমের সওয়াব পাবেন? কয় খতমের সওয়াব পাবেন? 1 খতমের সওয়াব পাবেন। সূরাতুল জিলজাল যদি 4 বার পড়েন কয় খতমের সওয়াব পাবেন? 1 খতমের সওয়াব পাবেন। তাহলে ফজিলতের দিক দিয়েও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। যদি আপনি আমি অনেকে কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না, যদিও আমি মুসলিম, हम मुसलमान हो मगर हमें मुसलमान ही नहीं, हम मुसलमान हो मगर हमें मुसलमान ही नहीं, हम ईमानदार हो मगर कामिल मोमिन ही नहीं, हम ईमानदार हो मगर कामिल मोमिन ही नहीं। आई दायर नाया रंग नाया शान नाया है, नाम जे मुसलमान से तेरा कम से कुफर है, नाम जे मुसलमान से तेरा कम से कुफर है। हिंदू कुरान पढ़ा जाने ना, আল্লাহর বান্দাও কুরআন পড়া, বলেন বলেন জানে না। আমাদের সমাজে সাঁতাল কুরআন পড়া জানে না, আল্লাহর বান্দাও কুরআন পড়া জানে না। আমাদের সমাজে কামার যারা তারা কুরআন পড়া জানে না, আল্লাহর বান্দাও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কুরআন পড়ায়। তো নাম যে মুসলমান যে তেরা কাম যে কুফর, ওরাও কাফের হয়ে কুরআন পড়া জানে না, আর আপনি মুসলমানের ঘরেও জন্ম নিয়ে কুরআন পড়ায়। একই হয়ে গেল না? ইকুয়াল হয়ে গেল না? এই জন্য দুঃখজনক হলেও সত্য, অনেকে কুরআন পড়ায় জানে না। তাদের জন্য 1 খতম কুরআন, মানে 1 খতম কুরআনের সওয়াব পাবে কিভাবে? এই সূরাতুল কাফিরুন যদি কোনো আলেমের কাছে বসে, কোনো ইমামের কাছে বসে, কোনো মুয়াজ্জিনের কাছে বসে, যদিও আপনাদের অ্যালার্জি উলামায়ে ইকরামদের সাথে, কারণ উলামায়ে ইকরাম তো আপনার দল করে না, আপনি তো রামপন্থী বামপন্থী, আপনিও তো জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আপনি তো ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী। উলামায়ে ইকরাম তো কুরআন হাদিস পড়ে আপনার মতে যেতে বলেন পারে না। এই জন্য কিছু মানুষ আলেমের কাছে বসতে চাই না। ওর আজ জীবন সূরা কাফিরুন ঠিক হয় নাই। ওই 4 বার কেন 400 বার খতম দিলেও কি 1 বার কুরআনের খতমের সওয়াব পাবে? আপনার সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব তাদের জন্য যাদের তেলাওয়াত সহি। আপনি তো কারো কাছে বসে আপনি সহি করেন নাই, তাহলে আপনি 300 বার পড়েও কি 1 খতমের সওয়াব পাবেন? قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه ابن ماجه। নবীজি বলছেন কুরআন কারো সপক্ষে দলিল হবে
কারো বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগকারী হবে, তাই না? আপনি কোরআন পড়েছেন, সহিহ করে শিখেন নাই। কোরআন সারা জীবন পড়েছেন, অর্থ পড়েন নাই। কোরআন সারা জীবন পড়েছেন, কোনোদিন ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। সারা জীবন ব্যাখ্যা বিশ্লেষণ পড়েছেন, কিন্তু সেই মর্মে সমাজ গঠনের চিন্তা করেন নাই। সেই মর্মে উপজেলা জেলা গঠনের চিন্তা করেন নাই। সেই অনুপাতে আপনি দেশকে সাজানোর কোনোদিন প্ল্যান করেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হয় তোমার সপক্ষে, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দলিল হবে, অথবা এই কোরআন তোমার বিপক্ষে মামলা করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত ফায়সালাকারী হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে এই কোরআনের সূরা কাফিরুনের ফজিলত কি পেলাম? কয়বার পড়লে এক খতমে? 4 বার পড়লে এক খতমে। এবার আসেন এই সূরার গুরুত্ব কত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মাসনাদে আহমদ শরীফের মধ্যে 40,000 হাদিস আছে। 4 ইমামের উল্লেখযোগ্য একজন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, কি তার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাই না? এইভাবে করে 4 জন ইমাম না? আচ্ছা, বড় বড় ইমামদের ভিতরে 4 মাযহাবে যিনারা প্রবর্তক বা যিনারা মেন, এভাবে 4 জন, তাই না? তার মধ্যে একজন ইমাম আহমদ বিন, কি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জেলখানায় মারা হয়েছে, হয় নাই? কি বলেন? উলামা ইকরাম খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নতের হাদিসটা মানে। আমাদের মুসলমানের মধ্যে কিছু মুসলমান খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত মানে। কি বলেন? ওযুর সময় মিসওয়াক করা সুন্নত, এই হাদিস ঠিকই মানে, কিন্তু বদরের প্রান্তরে চিফ কমান্ডারের ভূমিকায় কে ছিলেন? মুহাম্মাদুর, প্রধান সেনাপতি কে ছিলেন বদরের প্রান্তে? আর বলছে না কে ছিলেন? নবী মুহাম্মাদুর, তাই না? 313 জনের প্রধান কে ছিলেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজে বদরে উনি নেতৃত্ব দিয়েছেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই সুন্নত কবে পালন করবেন? কি বলেন? এই সুন্নত কি জীবনে একবারও পালন করা দরকার নাই? খালি খাওয়ার পরে মিষ্টির সুন্নত তো পালন করলেন, মেসওয়াকের সুন্নত পালন করলেন, বিভিন্ন সুন্নত পালন করছেন, 4টা বিয়ে করার সুন্নত পালন করছেন, এইগুলো সব পালন করতে ব্যস্ত। কিন্তু জিহাদের মাঠে নেতৃত্ব দেওয়া, অস্ত্র সশস্ত্রে সশরীরে নেতৃত্ব দেওয়া, এটা নবীজির অন্যতম সুন্নত। কারণ 43টি যুদ্ধের 27টিতে নবীজি ছিলেন চিফ কমান্ডার, প্রধান সেনাপতি। এই সুন্নত পালন করা লাগবে না? কি বলেন? লাগবে কি লাগবে না? এবার আসেন, এই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটি হাদিস গ্রন্থ লিখেছেন, তার নাম মাসনাদে আহমদ। 40,000 হাদিসের সমারোহ, সুবহানাল্লাহ। কি বলেন? উনারা সংসার করেছেন, ছেলে মেয়েকে মানুষ করেছেন, দিনের লাইনে এত বই লিখেছেন যে আপনি পড়েই শেষ করতে পারবেন না, সুবহানাল্লাহ। ওই হাদিসের ভিতরে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি পাবেন প্রথম খণ্ডের 502 নম্বর পৃষ্ঠায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফজরের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে 10 বার সূরাতুল কাফিরুন পড়তেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় রাকাতে 10 বার সূরাতুল ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ। গত কদিন আগে আল্লাহর এক বান্দা আমাকে মাসালা জিজ্ঞাসা করছে, আচ্ছা মুয়াজ্জিন হবে কে? ইমামের পরিবর্তে যে নামাজ পড়াতে পারবে সেই তো মুয়াজ্জিন হবে। কি বলেন? এবার আসেন, মসজিদের সভাপতি হবে কে? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সে যেন নামাজ পড়াতে পারে। মসজিদের সেক্রেটারি কে হবে? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সভাপতি নাই, যেন সেক্রেটারি নামাজ পড়াতে পারে। এবার ক্যাশিয়ার হবে কে? এরা কেউ নাই, ক্যাশিয়ার যেন নিজে আযান দিয়ে, কি বলেন, ইমামতির ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমার সমাজে দেখা যায় দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, কি বলেন, এরা এসে নেতৃত্ব দেয়। গত 2 জুমা আলোচনা করেছি, এই নেতৃত্ব মেনে নেওয়া আল্লাহ বলেছেন যাবে না। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা ফ্যাসিস্টকে বিদায় করে, খুনিদের বিদায় করে, জালেমকে বিদায় করে, স্বৈরাচারীকে বিদায় করে আল্লাহ যুগে যুগে দায়িত্ব দিয়েছেন নবী ও রাসূলদেরকে এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে, যেমন যুলকারনাইন বাদশা সেকেন্দার, তাই না? গত 2 জুমা আমরা এর উপরে আলোচনা শুনেছি। এবার আসেন,
আল্লাহর এক বান্দা যেই কথা বলতে গিয়ে বললাম, ইমাম নাই তো মুয়াজ্জিনের আপনার যেমন ক্যাশ সূরা আলাম করা থেকে নিয়ে নাস, এর থেকে বড় সূরা আপনি জানেন না। আল্লাহর বান্দা মুয়াজ্জিন গ্রামের কথা বলছি, আমি আমাদের পাশের এক গ্রামের কথা বলছি। এবার মুয়াজ্জিন সাহেব ফজরে ইমামতি করতে গেছে। কারণ ফজরে একটু কিরাত বড় করতে হয় না, মুয়াজ্জিন জানে যে কিরাত বড় করতে হয়, কিন্তু মুয়াজ্জিনের বড় সূরা জানা নাই, করবে কি? আলাম তরা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রথমে ওই সূরা ওয়াদদুহা থেকে নিয়ে পড়তে শুরু করেছে, যে করা পারিতে পড়েছে। দ্বিতীয় রাকাতে আলাম তরা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়েছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার দেশে ফতোয়া দেওয়ার লোকের অভাব নাই। ওই সূরা ইখলাস সহি জানে না, ওই সূরা ফাতিহা সহি করে বলতে পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা। দাঁড়ায় বলছে এটা আবার কেমন, আজকে নতুন নামাজ পড়লাম, এক রাকাতে 10 সূরা। কি বলেন, এক রাকাতে পড়া যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? নবীজি ফজরের প্রথম দেখেন, খেয়াল করেন, ফজরের 2 রাকাত সুন্নতে 10 বার কাফির কবার পড়তেন, 10 বার কাফিরুন, 10 বার সূরাতুল ইখলাস। আবার একই riwayতের মধ্যে এসেছে কখনো নবীজি 20 বার কাফিরুন পড়তেন, 20 বার সূরাতুল ইখলাস। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই নয়, আরেকটা হাদিস মুসনাদে আহমদ শরীফের দ্বিতীয় খণ্ডের 2458 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীজিকে কখনো কখনো সালাতুল ফজরের সুন্নতের ভিতরে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুনকে 24 বার পড়তে দেখেছি, শুনেছি। আবার কখনো কখনো দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস নবীজি 24 বার করে পাঠ করতেন। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি কখনো কখনো ফজরের সালাতের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন 25 বার পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 25 বার করে তেলাওয়াত করতেন। আর আপনি আমি আল্লাহু আকবার, একটু পরে দেখছি আল্লাহর বান্দার রুকু সিজদা সব ওকে, সানানা শেষ হতে অনেকের সব ওকে হয়ে যায়, হয় না ভাই? এই জন্য লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ পড়া দরকার, লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়া দরকার, লম্বা লম্বা রুকু দিয়ে নামাজ পড়া দরকার। জীবনের সব ধরনের কথা সিজদায় গিয়ে বলবো কাকে? বলবো কাকে বলেন? জীবনে কি একটা সিজদা দিয়েছেন 1-1.5 ঘন্টা? 1-1.5 ঘন্টার একটা সিজদা দিয়েছেন তাহাজ্জুদে, কিংবা ইশরাকে, কিংবা আওয়াবিলে, কিংবা চাশতে, কিংবা কোনো সালাতুল হাজতে, কিংবা কোনো নফল নামাজে? দুনিয়ার মানুষের কাছে টাকা ধার চান, দুনিয়ার মানুষের কাছে সমস্যার কথা বলেন, দুনিয়ার মানুষের কাছে এই বলেন সেই বলেন, কিন্তু জীবনে কি একটা লম্বা সিজদা দিয়ে আপনার মনের আবেগ, মনের কথা, মনের চাওয়া পাওয়া আল্লাহকে বলতে পেরেছেন? তাহলে কিভাবে সমাধান হবে ভাই? এই জন্য লম্বা লম্বা সিজদা দিয়ে আপনার আমার জীবনের সমস্যার কথা বলবো কাকে? কাকে বলেন? কাকে? মানুষের কাছে বলে লাভ নাই। মানুষের কাছে বলবেন হিংসা করবে, আপনার সমস্যায় ওই সুযোগ নেওয়ার কি করবে, মুখ পেতে বসে থাকবে। যখন আপনি আর্থিক সংকটের কথা বলবেন, ধার দিতেই থাকবে, সুযোগ করে বলবে ওই জমিটা আমাকে লিখে দাও। কি বলেন? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সব সমস্যার কথা বলতে থাকেন, লম্বা লম্বা সিজদা দিয়ে, দেখবেন আল্লাহ আপনার ওই সমস্যার সমাধান। তাহলে এই সূরার গুরুত্ব কত? নবীজি ফজরের সুন্নাতে এতবার করে পড়েছেন। এবার আসেন শানে নজুল। এই সূরার শানে নজুল কি? কুরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপটকে বলা হয় শানে, বলেন নজুল, আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। হাদিসে শরীফার ঘটনাকে বা প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। কি বলা হয়? শানে উরুদ, মানে হাদিসের প্রেক্ষাপটকে। মক্কায় যেই সময় নবীজি দুনিয়াতে আসলেন, সেই সময় এই সমাজের নেতৃত্ব ছিল আবু জাহিলের হাতে, উদবার হাতে, সাইবার হাতে, ওলীদ বিন মুগীরার হাতে, সুফিয়ানের মতো নেতাদের হাতে, তাই না? তারা কি মনে করছেন কুরআন দিয়ে রাষ্ট্র চালাতো? কি বলেন? না মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে চালাতো? বলেন কার নিয়ম নীতি দিয়ে চালাতো? নবীজি যখন নবী হলেন, হওয়ার পরে যখন ওদেরকে বললেন যে তোমরা যে নীতি আদর্শ মেনে দেশ চালাচ্ছ, সমাজ চালাচ্ছ, রাষ্ট্র চালাচ্ছ, এগুলো বাদ, একমাত্র স্রষ্টার নিয়ম নীতি দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র চলবে,
কারণ এই আসমান যার, এই জমিন যার, সূর্য যার, আলো বাতাস যার, যার অক্সিজেন নিয়ে তোমার আমার চলাফেরা, অতএব হুকুম চলবে কার? বলেন তো। কিছু মানুষ মেনেছিল, একটা মোটা অঙ্কের কিছু মানুষ তার শত্রু হয়েছিল না? এইভাবেই যখন সমাজ চলতেছিল, এক সময় আবু জাহিলের নেতৃত্বে একটা কাফেরের বড় দল এসে নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ, তোমার ধর্মের সময় যে উৎসবগুলো আছে, যেমন আমাদের ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে কদর, লাইলাতুল মিরাজ, সালাত, সিয়াম, যাকাত, তারাবি, এগুলো আমাদের না? কি বলেন, আমাদের কি না? আমাদের উৎসবে, আমাদের ইবাদতে মুহাম্মদকে বলা হলো, তোমাদের ইবাদতে, তোমাদের উৎসবে মাঝে মধ্যে আমরা উপস্থিত হব। আর আমাদের উৎসবে, যেমন কি এই যে আমাদের দুর্গা পূজা শুরু হচ্ছে, কি বলেন, এগুলো তো মুশরিক থেকে আসা। কোথায় থেকে আসা? মুশরিক থেকে আসা। একমাত্র আল্লাহর কাছে মাথা নত না করে অন্য কারো হুকুম নেতৃত্ব মেনে তার কাছে মাথা নত করার নাম তো শিরক। তার নাম কি? শিরক না? এবার আসেন, তারা বলল যে আমাদের যে উৎসবগুলো, সেই উৎসবে তোমাদের উপস্থিতি কামনা করছি, তুমি তোমার অনুসারী নিয়ে আমাদের উৎসবে আসবা, আর তোমাদের উৎসবে আমি আমার অনুসারীদেরকে নিয়ে যাব। তাহলে আর কোনো সমস্যা, কি বলেন, থাকবে না। যেমন বিগত দিনে আপনি আমি শুনেছি, ধর্ম যার যার, বলেন বলেন, বিগত দিনে 16 বৎসর শুনেছেন এমন ভাবে যে ধর্ম যার যার উৎসব। এর আগেও তো আমরা এই দেশে ছিলাম, এত শুনি নাই। কি আমরা ছিলাম না? নাকি আমরা পাকিস্তান থেকে হঠাৎ চলে আসলাম এই দেশে? এদেশেই তো জন্ম আমাদের। বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছে, এই দেশ চালাইছে, তাদের মুখে এত শুনি নাই। বিগত 16 বৎসর, 16.5 বৎসর যারা বলেছে ধর্ম যার যার উৎসব সবার। এবার আসেন, যখন এই প্রস্তাব নবী মুহাম্মদকে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কাফিরুন নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে যা আছে এটা মেনে নিলেই তো এর সমাধান হয়ে যায়। আমার দেশের নেত্রীরা কি, যারা বিগত দিনে ছিল, ওর তাহাজ্জুদ দিয়ে নাকি দিন শুরু হতো, ওর নাকি কোরআন পড়া দিয়ে দিন শুরু হতো। ওই কি কাফিরুন একবারও পড়েনি? কি বলেন না, এটার বাইরে সব পড়েছে। আর এটা মনে করছেন পড়েনি? যে আবু জাহিল যেমন জানতো, আবু লাহাব যেমন জানতো, ওলীদ বিন মুগীরা যেমন জানতো, আবু সুফিয়ান যেমন জানতো, জানার পরেও বিরোধিতা করেছে, আবল তাবল বকেছে, ঠিক এই দেশে বিগত দিনে যারা চালিয়েছে, বা রাম বাম বা ধর্ম নিরপেক্ষতাবাদী বা জাতীয়তাবাদী যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছে, তারাও জানে, তারাও বুঝেই উল্টা পাল্টা বলে। কি বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দেওয়া হলো, আপনি বলে দিন। খেয়াল করেন, কুল ইয়া আইয়ুহাল, খেয়াল করেন, কুল, এখানে অনেক শিক্ষকেরা আছেন আমি দেখতে পাচ্ছি। কুল, কফ ওয়াও লাম, মূল অক্ষর কফ ওয়াও লাম। এর মূল অক্ষর যদি কফ ওয়াও লাম হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, সিঙ্গুলার নাম, মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আরবিতে বলা হয় ওয়াহিদ মুযাক্কারের সিগা, আমরের সিগা। হে নবী আপনি বলেন, কি জিনসে আজওয়াফে অবি, পুরাটা বলে দিলাম। হে নবী আপনি বলেন। এবার যদি আপনি বলেন কুল, আমার দেশে আমার সমাজে কিছু আল্লাহর বান্দারা আছে, আরবি পড়া শিখেছে বাংলা দেখে, উই আবার ইমামের ভুল ধরে, উই আবার মুয়াজ্জিনের ভুল ধরে। আছে না একটু পণ্ডিত কিছু? আছে না নাই? বলেন আছে না নাই? আছে। ওই আরবি পড়া শিখে বাংলা দেখে শিখেছে, অথচ সেই আবার ইমামের ভুল ধরে। রাজনীতির কথা কোরআনে কোথায় আছে আপনি আমাকে বলে দিয়ে, আমি নোট করে নিয়ে দেখবো। বাবা কি বলেন, বলে কি বলে না? তো কুল, যদি আপনি বড় কফ যেটা 2 নুক্তাওয়ালা ছেড়ে দিয়ে কুল বলেন, কাফ হামজা লামের মূল অক্ষর একই, কিন্তু বাংলাতে লিখতে গেলে কয়ে হুসু লয় দিতে হবে, এর বিকল্প নাই। যদি কুল বলেন তাহলে দাঁড়াবে কুল, যদি বড় কফ দিয়ে হে নবী আপনি বলুন, আর কুল মানে হে নবী আপনি খান। কি হলো? আকালা ইয়াকুলু মানে খাওয়া, জিনসে মাহফুজে আইন, আকালা ইয়াকুলু থেকে খাওয়া, আর কলা ইয়াকুলু থেকে বলা, কিন্তু উচ্চারণ তো বাংলায় দুটাই কুল। বাংলায় কি? দুটাই কুল। তাহলে কুল ইয়া আইয়ুহাল
কাফিরুন। আল্লাহ বলতে বললেন, হে নবী আপনি বলেন কাফের সম্প্রদায়কে কি, হে নবী আপনি বলেন কাকে, কাফের সম্প্রদায়কে। আর আপনি তো বাংলাদেশে শিখেছেন, পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দাঁড়ালোকে হে নবী আপনি খান কাফের সম্প্রদায়কে। নাউযুবিল্লাহ। কি বলেন, কি দাঁড়ালো? এক মানব জাতিকে খাওয়ার কথা আল্লাহ বলেছে কোরআনে, বলেন, কিন্তু আমার সমাজে কিছু মানুষ বাংলা দেখে মাতব্বরি করে না। আল্লাহ তাআলা বলে দিলেন, হে কাফের সম্প্রদায়, নবীজিকে বললেন তুমি তাদেরকে বলে দাও, লা আ'বুদু মা তা'বুদু। লা, খেয়াল করবেন, লা আ'বুদু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মুজারে, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার টেন্স দুটোটাই আছে একসাথে। আর এখানে লা দিয়ে যখন বাক্যটা, তখন নেগেটিভ সেন্টেন্স। এবার আসেন, যখন আমার দেশের কিছু পণ্ডিত যারা বাংলা দেখে শিখেছে, ওরা তো লয়া আকারে লাই পাবে, আর কিছু পাবে, লয়া আকারে লাই পাবে, আর কিছু কি পাবে। এবার আসেন, লাম যখন টান দিয়ে মধ্যে মুনফাসিল, তখন নেগেটিভ সেন্টেন্স। লাম যখন শুধু আপনি লা আ'বুদু মা তা'বুদুন, তখন লামের তাকিদ, দাঁড়ালো কি, লা আ'বুদু। হে নবী আপনি বলে দেন ক্লিয়ার কথা, আমি ইবাদত করি না, ইবাদত করতেছি না এবং ইবাদত করিব না, মা তা'বুদুন, যাদের তোমরা ইবাদত করতেছো বা ভবিষ্যতে করবে। হে কাফের সম্প্রদায়, তোমরা যাদের ইবাদত এখন করতেছো, ভবিষ্যতেও করবে, আমি নবী মুহাম্মদ তার ইবাদত এখনো করতেছি না, ভবিষ্যতেও। এবার লামে যদি টান না দেন, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? লামে টান দিলে হয় না, আর লামে না টান দিলে হয় লামের তাকিদ। মানে আমি মুহাম্মদ অবশ্যই অবশ্যই ইবাদত করিতেছি, করিব। হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করিতেছো এবং করবে। নাউযুবিল্লাহ। বলেন না জুড়ে নাউযুবিল্লাহ। আপনি লায়ে মনে করছেন টান না দিলে এমন কি যায় আসে? আপনি লায়ে টান দিলে নেগেটিভ সেন্টেন্স, আর লায়ে টান না দিলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং সেটা কি হবে? অবশ্যই অফকোর্সের মানে অর্থ দাঁড়াবে। তাহলে কি দুই সেন্টেন্স এক রইল না আলাদা? কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, হ্যাঁ বলতো না বলতো, কি একই না আলাদা? আপনি কোরআনকে বিকৃত করে তেলাওয়াত করেছেন, সে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আর সভাপতি হোক, আর সেক্রেটারি হোক, আর সাধারণ মুসল্লি হোক, যে নামাজে দাঁড়িয়ে এরকম উল্টা পাল্টা বক্তব্য দিয়ে নামাজ পড়বে, তার নামাজ হবে? হতে পারে 40 বছরের নামাজি, হতে পারে আমার জন্মেরও আগে থেকে নামাজ পড়ে। অনেকে বলে না, আরে হুজুর তুমি তো কদিন আগে হলা, তোমার জন্মের আগে থেকে নামাজ পড়ি। আমার জন্ম নয়, আমার দাদার জন্মের আগে থেকেও আপনি নামাজ পড়লেন। এরকম উল্টা পাল্টা তেলাওয়াত দিয়ে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল? বলেন কবুল হবে না, কারণ আপনি তো অ্যাফার্মেটিভ কি নেগেটিভ কি এগুলো কিছুই জানেন না, উল্টো পাল্টা করে আপনি তেলাওয়াত করেছেন। এবার আসেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী মুহাম্মদ ইবাদত করিতেছি না, করব না। হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করিতেছো বা ভবিষ্যতে বলেন করবা, আর বলার সুযোগ নাই, সময় শেষ। এরপরে দেখেন, খেয়াল করেন, সরল অনুবাদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি নবী মুহাম্মদ আবিদুনা, এখানে অনেক হুজুরেরা আছেন, ইসমে ফাইলের সিগা। আমি মুহাম্মদ আবিদুনা, এবং আমার অনুসারীরা ইবাদত করি না, মা আ'বুদ, যার ইবাদত তোমরা করতেছো, করবা ভবিষ্যতে, আমরা তার, আমি এবং আমার অনুসারীরা কেউ ইবাদত তোমাদের অনুসারীদের করি না। ক্লিয়ার কথা, তাই না? এরপরে বলছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, শেষের আয়াতে আসি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের উৎসব, তোমাদের ইবাদত, তোমাদের। কি বলেন? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের উৎসব, তোমাদের যত অনুষ্ঠান, তোমাদের যা কিছু তোমাদের। ওয়ালিয়া দীন, আমার ধর্ম, আমার ইবাদত, আমার উৎসব আমাদের। তাহলে কি ধর্ম যার যার উৎসব সবার থাকলো? ধর্ম যার যার উৎসব সবার কথাটা কি থাকলো?
পুরাই কুফরি কালাম, পুরাটাই শিরকি কথা। কারণ ধর্ম যার যার উৎসব সবার, এটা কাফেররা প্রস্তাব দিয়েছিলেন নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদ মেনে নিয়েছে। আল্লাহ বরং কুরআন আয়াত অবতীর্ণ করে সেটাকে বয়কট করেছে, বিরোধিতা করেছে। আর বিগত দিনে যারা তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করত, যারা কুরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করত, যারা হজ উমরা সব করেছে, তারা এসে বলতো ধর্ম যার যার উৎসব। তাদের কথা হবে না কুরআনুল কারীমের কথা হবে? ও আল্লাহর বান্দারা, এখানে ব্যবসায়িক বেশি মানুষ আছেন, দোকান যার যার মাল সবার। আপনি সিকিউরিটি দিয়েছেন, আপনি সিকিউরিটি দিয়েছেন। শুনেন, শরিয়া আইন চালু হলে খালি জামাতের লোকেরা উপকৃত হবে না, ইসলামিক দলের লোকেরা উপকৃত হবে না, শুধু মুসলমানরা উপকৃত হবে না, সেই দেশে যারা বসবাস করে সবাই কি হবে বলেন? কেমন করে? এবার আসেন, আমাদের শরীয়তে কি নাই? সিকিউরিটি জায়েজ নাই। মার্কেট মালিকেরা ভালো করে শুনেন, সিকিউরিটি জায়েজ নাই। 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার সিকিউরিটি কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? কোরআন হাদিস ঘাটাঘাটি করেন, এক সপ্তাহ সামনের দিনের উপরে কথা হবে মার্কেট মালিকদের দারোটা বাজানোর জন্য। ঠিক আছে, তার কারণে মার্কেট পুড়াইয়া দিতে হবে, ভাঙ্গা দিতে হবে, কথা বলবো না। যদি বলি বলবে হুজুর সন্ত্রাসী, তাই না? এবার আসেন, এই যে সিকিউরিটি দিয়ে ব্যবসা করতে হচ্ছে বর্তমান যে সিচুয়েশন, এবার শরিয়া আইন যদি দেশে চালু হতো, একজন হিন্দু যদি এই গোল্লাপাড়া বাজারে ব্যবসা করে তারও সিকিউরিটি লাগবে না, একজন মুসলিম যদি ব্যবসা করে তারও, বলেন তারও? তাহলে মুসলমানের জন্যই শরিয়া আইন না হিন্দুদের জন্য? এবার আসেন, যদি চোর চুন্নির বিচার করা হতো, তাহলে এই জায়গায় মুসলমানের ঘর যেমন নিরাপদ থাকতো, অনুরূপভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল আমার দেশে যারা আছে তাদের ঘরও কি থাকতো? তাদের ঘরেও চুরি হতো না। এবার আসেন, যদি ধর্ষণের প্রকৃত বিচার হতো, যেটা কোরআনে আসছে, তাহলে কি হতো? আমার মুসলমান মা বোনেরা যেমন এই দেশে নিরাপদে থাকতো, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল যারা আমার দেশে আছে তাদের মা বোনেরাও কি থাকতো? যথার্থ নিরাপদে থাকতো। তাহলে শরিয়া আইন কি খালি মুসলমানদের জন্য না সবার জন্য? শরিয়া আইন খালি মুসলমানের উপকার বয়ে আনবে নাকি সবার? এবার আসেন, সিকিউরিটি তো গেল এক প্রকারের, যারা সিসি লোন করে ব্যবসা করছেন, হারাম হারাম হারাম, ক্লিয়ার কথা। এবার আসেন, যদি শরিয়া ভিত্তি দেশ চলে, বিনা সুদে আপনি লোন পাবেন। কি বিনা সুদে? শরীয়তে ব্যবসার অনেক ক্যাটাগরি আছে না? অনেক ক্যাটাগরি আছে, বিনা সুদে লোন পাবেন। তাহলে এই দেশের ব্যাংকগুলো বিনা সুদে লোন যেভাবে মুসলমানকে দিত, ওইভাবে হিন্দুদেরকেও দিত। ওর 1 লাখে আর 1,12,000 গণা লাগতো না। যেমন মুসলমানকে গণা লাগতো না, তেমন হিন্দুদেরকেও গণা লাগতো না, অন্য ধর্মের মানুষকেও গণা লাগতো না। তাহলে শরিয়া আইন চালু হলে শুধু মুসলমানের উপকার হবে না সবার? বলেন, শুধু মুসলমানের না সবার? কিন্তু এই দেশের কিছু মানুষ চাই না। কি বলেন? কিছু মানুষ চাই না। তাহলে দোকান আপনার, মালও আপনার। যদি বলেন যে যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, তো দোকান যার যার মাল সবার। কালকে সুন্দর করে দেয়, যারা বিগত দিনে স্লোগান দিয়েছে, তার দোকানে আপনি সুন্দর করে মার্কেট করবেন, যা কিনার তা কিনবেন, বলবেন 2 দিন পরে দিব ভাই, ভুলে চলে আসার পরে বলবেন কি দোকান যার যার মাল। তো ওই মালে তো আমার অংশ আছে, টাকা কিসের? কোনো টাকা দেওয়া লাগবে না। বিগত দিনে যারা এই স্লোগানে বিশ্বাসী ছিলেন, ওর দোকানে ভালো করে মার্কেট করে আর টাকা দেওয়ার দরকার। কারণ ধর্ম যদি যার যার উৎসব সবার হয়, দোকানও যার যার মালও, ওই মাল তো আমারও। ঠিক বলেন? ওই মাল তো। এবার আসেন, যারা ব্যবসা করেন, এটা তো তাদের ক্ষেত্রে গেল। যারা পুকুর লিজ নিয়েছেন, পুকুর যার যার মাছ সবার, আপনি পুকুর সুন্দরভাবে নেবেন, নেওয়ার পরে মাছ ছেড়েছেন, খাবার দিচ্ছেন, সবই করছেন, কিন্তু মাছ সবার। আমি যে মারবো, আরো 10 জন মারবে, মেনে নেবেন? বলেন? তাহলে বোঝা গেল, দোকান যার মালও তার, পুকুর যার মাছও তার। এবার আসেন, যারা চাকরিজীবী ভাইরা, চাকরি যার যার, বেতন সবার। আপনি 1 মাস ডিউটি করবেন, সুন্দর করে মাস শেষে স্যালারি সবার মধ্যে বন্টন করে দিবেন। কি চাকরি যার যার বেতন? বলেন, চাকরি যার যার বেতন। 1 মাস ডিউটি করার পরে বেতন সবাইকে দিয়ে দিবেন। কি কারণ আপনারা ধর্মের ক্ষেত্রে ধর্ম যার যার, উৎসব সবার মানতে পারলেন, তো চাকরি যার যার, বেতন সবার। মেনে নেওয়া যাবে
না, আপনি চাকরির ব্যাপারে বুঝলেন চাকরিদার বেতন তার, ব্যবসার ক্ষেত্রে বুঝলেন দোকান যার মাল তার, পুকুরের ক্ষেত্রে বুঝলেন পুকুর যার মাছ তার। এবার আসেন, এই যে আপনারা ক্ষেত খামার করেন, জমি যার ফসল সবার, আপনি আলু করবেন, আমি যে তুলে নিয়ে এসে ধুমসে খাবো, কি বলেন? আপনি ধান লাগাবেন, আমি কাটে নিয়ে চলে আসবো কাটার সময় হলে, কারণ জমিদার ফসল সবার। ক্লিয়ার কথা। ধর্মদার উৎসব যদি সবার হয় তো জমিদার ফসল কি হবে? সবার হবে। কিন্তু আল্লাহর বান্দা ওই ক্ষেত্রে বুঝেছে যে জমিদার ফসল তার, ব্যবসা যার, কি বলেন, ও লাভ লস তার, এবার চাকরিদার বেতন তার, সব আল্লাহর বান্দা বুঝেছে। খালি ধর্মের ক্ষেত্রে এসে অপব্যাখ্যা দিয়ে ধর্ম যার উৎসব সবার বলে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কোথায় তাদের উৎসবে নিয়ে গেছে, তাই না ভাই? বিগত দিনে আমরা দেখেছি, ক্লিয়ার কথা, বিগত দিনে ফজরের সালাত পড়েছি আমরা, হরিবাসলের কীর্তনের আওয়াজ আমাদের কানে এসেছে। এবার বাজার মসজিদ থেকে আমি ঘোষণা দিচ্ছি, ধর্ম যার উৎসব তার, আমার ইবাদত আমার সময় যথা টাইমে চলবে, তার ইবাদত যথা টাইমে যথা নিয়মে চলবে, সেখানে আমরা হস্তক্ষেপ করব না। আমাদের ইবাদতের টাইমে যদি তাদের কোনো, ওরা হরিবাসরের সময় বলে কি অবিরাম চালাতে হবে, কেন ভাই? শরীয়তে এসছে অবিরাম চালাও, কোনো সমস্যা নেই। মাইকে অবিরাম চালাতে হবে এই কথা তো নেই, তুমি মুখে চালাও, আমাদের ইবাদত শেষ, তুমি আবার মাইকে বলো সারাদিন সারা রাত, আমরা তো বিরোধিতা করি নাই। কিন্তু বিগত দিনে ফজরের নামাজ পড়েছি তাতিয়ালপাড়া জামে মসজিদে, কানে হরিবাসরের আওয়াজ এসেছে, কিন্তু বিগত দিনে ওরা তো ওদের লোক ছিল, বলেছে ধর্ম যার উৎসব সবার, এই জন্য আমরা বলেও কোনো কাম হয়নি। এখনো যদি এই স্লোগান আসে, যারা বিরোধী দলের লোক আছেন, অন্য ধর্মের লোক আছেন, সতর্ক হয়ে যাবেন। আপনার ধর্ম আপনি পালন করেন, কিন্তু আমার ইবাদতে যদি বিঘ্নতা ঘটান, তাহলে আমরা ছাড় দিয়ে কথা বলেন বলবো না। আমার ইবাদত আমার টাইমে করব, এরপরে আপনার ইবাদত আপনার মতো করে করেন, আমাদের কোনো সমস্যা। তাহলে লাকুম দীনুকুম ওয়ালি, ধর্ম আমার উৎসব আমার, লাকুম দীনুকুম, ধর্ম যার উৎসব তার, তাই না? আল্লাহ বলে দিলেন যে হে নবী আপনি বলে দেন ধর্ম যার উৎসব তার, আর ওয়ালিয়া দিন, হে নবী আপনিও বলে দেন ধর্ম আমার উৎসব আমার। কুরআনুল কারীমের শুধু এই সূরা না, আপনারা আরেকটু পড়ে নেবেন, আমি আপনাদের একটা পড়া দিয়ে দিই। সূরাতুল ইব্রাহিম 10 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এখানেও বলা আছে ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, ও নবী মুহাম্মদ বলে দাও ফাকুল্লি আমালি, আমাদের আমল আমাদের উৎসব আমাদের ধর্ম এটা আমাদের, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের উৎসব তোমাদের ধর্ম তোমাদের। ক্লিয়ার কথা। শুধু তাই না, সূরাতুশ শুআরা পড়ে নেবেন, সেখানেও বলে দেওয়া হয়েছে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের ধর্ম আমাদের উৎসব আমাদের ইবাদত আমাদের, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের ধর্ম তোমাদের ইবাদত তোমাদের উৎসব তোমাদের। তাহলে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। বিগত দিনে যারা বা এখনো সে রামপন্থী লোক হোক, বামপন্থী হোক, জাতীয়তাবাদী লোক হোক, ধর্ম নিরপেক্ষতাবাদী লোক হোক, কিংবা ইসলামিক দলের কোনো লোক হোক, সেও যদি বলে ধর্ম যার উৎসব তার, সেও মুশরিক, সে মুসলিম হতে, কারণ সে কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলে মুসলিম থাকে কি করে? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারে সঠিকটা জেনে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে